প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ কানাডাতে 16ই মার্চ 2026 ভিডিওটি ধারণ করছি। তো যেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে এই মুহূর্তে বেশ হতাশায় আছেন মার্কিন প্রেসিডেন্ট জনাব ডোনাল্ড ট্রাম্প। তিনি হতাশায় আছেন, তার মিত্রদের নিয়ে হতাশায় আছেন। তো আমি একটু যদি রয়টার্সের একটি খবর দেখাই, এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধের এই প্রেক্ষাপটে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ আহ, বিষয়, যে সেটা হচ্ছে যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেটা হচ্ছে যে এখন আসলে ডোনাল্ড ট্রাম্প যে এই হরমুজ প্রণালীকে মুক্ত করার জন্য তিনি বেশ কিছু দেশকে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তারা বলেছেন যে তারা আসলে এখন এ বিষয়ে আগ্রহী নয়। এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, এবং যুদ্ধের যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো যেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আহ, আহ, তিনি উম, তিনি বলেছেন যে হরমুজ প্রণালী স্বাভাবিক করতে বেশ কিছু দেশ এখন আমেরিকাকে সাহায্য করতে অনাগ্রহী। আগ্রহীর তালিকায় এমন কিছু দেশ রয়েছে যাদের যুক্তরাষ্ট্র বহু বছর ধরে সহায়তা দিয়ে আসছে। অর্থাৎ জনাব ডোনাল্ড ট্রাম্প বলছেন যে সে তার অ্যালাই যারা, তার সেই অ্যালাইরা এখন তারা তাকে আর সাহায্য করছে না। তো কেনেডি সেন্টারের একটি আহ, যেটা হচ্ছে যে বোর্ড সদস্যদের সঙ্গে হোয়াইট হাউসের একটি বৈঠকের আগে সাংবাদিকদের ইরানের সর্বশেষ পরিস্থিতি তিনি ব্রিফ করার সময় তিনি এ কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন যে আমাকে অনেক দেশ বলেছে যে তারা হরমুজ প্রণালী রক্ষার পথে, কেউ এ ব্যাপারে কিন্তু তেমন একটা আর উৎসাহ দেখায় না। অর্থাৎ তারা বলছে রক্ষা করবে, কিন্তু সে বিষয়ে তারা আর উৎসাহ দেখাচ্ছে না। তিনি বলেন কিছু দেশ যাদের আমরা বহু বহু বছর ধরে সাহায্য করেছি, আমরা তাদের ভয়ঙ্কর ঝুঁকি থেকে রক্ষা করেছি, কিন্তু তারা অতটা আগ্রহী নয়। তারা উৎসাহের মাত্রা আহ, তাদের এই উৎসাহের মাত্রা মোটেও আশাব্যঞ্জক নয়, এই ধরনের তিনি একটি কথা বলেছেন। তো বেশ কিছু মার্কিন আম, দেশ আজ সোমবার জানিয়েছে যে হরমুজ রক্ষা করার জন্য জাহাজ পাঠানো তাদের কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই। ট্রাম্প দাবি করেছে যে হরমুজ প্রণালীতে 30টির বেশি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করেছে, তবে তিনি নিশ্চিত নন যে ইতিমধ্যে সেখানে আর কোনো মাইন আছে কি নেই। অর্থাৎ যুদ্ধের এই পর্যায়ে ট্রাম্পও বিপর্যস্ত হয়ে গিয়েছেন। ট্রাম্প বিপর্যস্ত হয়ে গিয়েছেন। আমেরিকার মানুষের মধ্যে একটি চাপ রয়েছে, কারণ আমেরিকাতে গ্যাসের দাম বেড়ে গিয়েছে, এবং বিশ্বব্যাপী যে ডোনাল্ড ট্রাম্পের প্রতি যে নিন্দা, সে নিন্দার খবর তিনি পাচ্ছেন, যে নিন্দার কথা তিনি জানেন, এবং এর ফলে বিশ্বের অন্যান্য দেশগুলি কিন্তু সায় দিচ্ছে না। যেমন আমি কানাডা থেকে বলছিলাম, কানাডার আমরা সে নিয়ে ভিডিও করেছিলাম। কানাডার প্রাইম মিনিস্টার মার্ক কার্নি প্রথম দিকে বলেছিলেন যে তিনি এই যুদ্ধে তিনি সৈন্য পাঠাবেন, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। আরেকটি বিষয় একটু বলি, যে সেটা হচ্ছে যে বিভিন্ন গণমাধ্যম খবর দিয়ে যাচ্ছে যে আমেরিকাতে তারা স্থল বাহিনী নামাবে, এবং তারা স্থলে অর্থাৎ আমেরিকান সোলজাররা স্থলে গিয়ে সেখানে যুদ্ধ করবে। তো আমার মনে হয় এই প্রেক্ষাপটে সেটা অতটা কঠিন হবে না, অতটা সহজ হবে না তাদেরকে নিয়ে যাওয়ার। আমেরিকার সোলজাররা কখন কোন জায়গায় যায় যেখানে তারা জানে যে তাদের জীবনের জন্য বড় বড় ঝুঁকি আর নেই, সেই জায়গাগুলিতে তারা যায়। কিন্তু যেখানে তাদের ঝুঁকি আছে সে জায়গাগুলিতে কিন্তু তারা যায় না, বা তাদের আহ, মানে দেশের মধ্যে থেকে তখন একটি বড় ধরনের রিপারকেশন হবে। তো যেখানে ধারণা করা হচ্ছে যে ইরানের কাছে মানে পরমাণু অস্ত্র রয়েছে, অন্যান্য অস্ত্র রয়েছে, সেখানে আসলে ইউএসএ সোলজারদের দেওয়া মোটেও সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছিলেন যে কুর্দিদের নামানোর জন্য, কিন্তু কুর্দিদের আদৌ নামানোটা কতটা তার জন্য ঝুঁকি মুক্ত হবে সে বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে। দিন শেষে কুর্দিরাও কিন্তু ওই মাটিরই সন্তান। তো তারা শেষ পর্যন্ত ইউএস এর হয়ে কেন কাজ করবে? আর অন্যদিকে ইরান কিন্তু হরমুজ প্রণালীতে পৃথিবীর অনেক দেশের জাহাজের জন্য কিন্তু চলাচল উন্মুক্ত করে দিচ্ছে, শুধুমাত্র ইসরায়েল এবং আমেরিকা এবং তার প্রধান অ্যালাই বাদে। তো সেক্ষেত্রে কেউ যেচে পড়ে ইরানের সাথে যাবে না। তো যেটা বললাম যে ইরান নিয়ে হয়তো জনাব ডোনাল্ড ট্রাম্পের একটা ভুল রিডিং ছিল, যে ভুল রিডিংটা রাশিয়া করেছিল ইউক্রেনের উপরে। রাশিয়া ধারণা করেছিল যে আহ, যেটা হচ্ছে যে
ইউক্রেনের জনগণ তাদের সাথে যোগ দিবে, কিন্তু সেটা হয়নি। ঠিক তেমনিভাবে ইরানের মধ্যে থেকেও কিন্তু এখন ওইভাবে আমরা কোনো বড় ধরনের বিপ্লব কিন্তু শুনতে পাইনি, যেটা হচ্ছে যে ইরানের এই খামেনি প্রশাসনের প্রতি যারা অর্থাৎ জ্ঞাপন করেছে, অনাস্থা জ্ঞাপন করেছে, ওটা আমরা শুনতে পাইনি। তো সব মিলিয়ে পরিস্থিতি জটিল। মানুষের হতাহত হচ্ছে, হাজার শত শত মানুষ হতাহত হচ্ছে, জানমালের ক্ষতি হচ্ছে, পৃথিবীর বিশ্ব বাজারে অর্থনীতি চরম মন্দার দিকে আগাচ্ছে। কিন্তু যুদ্ধে যে ডোনাল্ড ট্রাম্পের এখনই যে জয়ের যে একটি বাতাস বা জয়ের খবর, সেটি কিন্তু এখনো অনেক দূরে। তো দেখা যাক কি হয়। আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত প্রথমে ট্রাম্পের একটি ধারণা ছিল যে যুদ্ধ চালিয়ে যাবে। তো যুদ্ধ যদি চলে, অনেক জানমালের ক্ষতি হবে, পৃথিবীর ক্ষতি হবে। ধন্যবাদ।